একটার পর একটা রেকর্ড ভেঙে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র এবার 2025 আইপিএলে সিজনে তারা সেকেন্ড ম্যাচ খেলছে, আর সেকেন্ড ম্যাচ আর তাদের কাছে রয়েছে প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের সাথে। তো প্রথম ম্যাচে তারা ইতিহাস তৈরি করে দিয়েছে। রাজস্থান রয়্যালসের বোলারদের এমনভাবে পিটেছে যে দেখার নয়, কারণ আমরা দেখেছি যে হায়দ্রাবাদের একদম পাওয়ার হাউস ব্যাটিং পাওয়ার হাউস প্লেয়ার কার কাছ থেকে বাঁচবে রাজস্থান রয়্যালস। অভিষেক শর্মা আউট হবে তো নামবে ট্রাভিস হেড আর অভিষেক শর্মা ওপেন করবে, দুজনেই উঠবে। আর 3 নম্বরে থাকবে ঈশান কিষান, আর 4 নম্বরে থাকবে নীতিশ কুমার রেড্ডি, 5 নম্বরে হেনরি ক্লাসেন, 6 নম্বরে অনিকেত বার্মা, 7 নম্বরে অভিষেক মনোহর, 8 নম্বরে প্যাট কামিন্স। এত বড় ব্যাটিং লাইন আপ, আর এটা তো হাওড়ে ছিল, আর তার জন্য তারা ইতিহাস তৈরি করে ফেললো এবার সানরাইজার্স হায়দ্রাবাদের দিক থেকে আমরা দেখলে গেলে প্রথম ম্যাচে দেখতে পাই যে অভিষেক শর্মা আর ট্রাভিস হেড এসেছিল ওপেন করতে এসেছে তারা তেবাহি মাচি দিয়েছে। কারণ মাত্র তারা যে ব্যাট করতে এসেছিল সেখানে আমরা দেখেছিলাম মাত্র 20 বলে 45 রান করে ফেলেছিল ট্রাভিস হেড আর অভিষেক শর্মা। তারপর অভিষেক শর্মা আউট হয় মাত্র 11 বলে 24 রান করে, আর তারপর হয় ট্রাভিস হেড শো আর ঈশান কিষান শো। ট্রাভিস হেড ছক্কা মেরেছিল 3টা আর 4 মেরেছে 9টা, মাত্র 31 বলে সে 67 রান করেছে 216 স্ট্রাইক রেটের সাথে, একদম তাবাহি মাচিয়ে দিয়েছে ট্রাভিস হেড। আর 3 নম্বরে নেমেছিল মুম্বাইয়ে থাকা ঈশান কিষান। এবার এসেছে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপকে আরও স্ট্রং করে ফেলেছে। ঈশান কিষান প্রথম ম্যাচেই সে সেঞ্চুরি করে ফেলেছে, মাত্র 47 বলে 106 রান করেছে, সে 45 বলে সেঞ্চুরি করেছে, 6টা ছক্কা আর 11টা চারের সাহায্যে তার স্ট্রাইক রেট ছিল 225। আর ঈশান কিষান প্রথম ম্যাচে এসে তাবাহি মাচিয়ে দিয়েছে। আর তারপরে ছিল নীতিশ কুমার রেড্ডি মাত্র 15 বলে 30 রান করেছে, সে 200 স্ট্রাইক রেটে রান করেছে। তারপরে হেনরি ক্লাসন 14 বলে 34 রান, আর তারা টোটাল রান করে ফেলেছে 286 রান করেছে মাত্র 6 উইকেটের বিনিময়ে। আর 286 রান যে করেছে, আর তাতে একদম হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ পুরোটাই চলে এসেছে। কারণ আমরা দেখেছি যে অভিষেক শর্মা যখন আউট হয় তখন রান ছিল 3 ওভার 1 বলে 45, আর তারপরে 9 ওভার 3 বলে রান হয়ে গেছিল 130, তখন ট্রাভিস হেড আউট হয়। আর তারপরে 14 ওভার 2 বলে ছিল 202 রান। ভাবা যায় যেখানে 7 ওভারে 100, 14 ওভারে 200 আর 18.2 ওভারে রান হয়ে গেছিল 258। আর তারপরে 19 নম্বর ওভারের রান চলে গেছিল 279, আর শেষের দিকে 279তে যে উইকেট পড়ে, আর শেষের দিকে একটা 4 মেরে সে ঈশান কিষান রান করে দেয় 286। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ 286 রান করেছিল, আর এবারও তারা 286 রানে আটকে পড়েছে। আর 286 রান এটাই তারা রাজস্থান রয়্যালসকে চেস করতে হবে। তো আমরা দেখলাম যে প্রথমে এসেই তারা কীভাবে তাবাহি মাচিয়ে দিয়েছে হায়দ্রাবাদ। আমরা জানি যে এবার এই সিজনে মনে হয় 300 করেই ছাড়বে, কারণ তাদের যে ব্যাটিং লাইন আপ তা অবিশ্বাস্য। আমার মনে হয় না রাজস্থান এই ম্যাচে জিততে পারবে। তো দেখা যাক কতটা ফাইট করতে পারে কি পারে না। তো আমরা তাহলে দেখলাম যে এবার একদম তাবাহি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে সানরাইজার্স হায়দ্রাবাদ এর পরের ম্যাচে কি 300 করতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবো। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি